বাইরের কাজে স্ট্রেস আছে সেটা নয়, তুমি সংসারের থেকেও তোমার সংসারের কাজ থেকেও তোমার স্ট্রেস লেভেল বাড়তে পারে। এই যে আমরা ইউটিউব করছি ঘরে বসে সংসারের কাজ দেখিয়ে, এটাও মারাত্মক লেভেলের স্ট্রেস। যারা করো তারা জানো ছেড়ে দিলাম, কারণ কিছু কিছু জিনিস না সত্যি কথা ছেড়ে দিতে হয়। বললাম কিছু কিছু এমন জিনিস আছে যেগুলো আমাদের হাতে থাকে না, সেগুলো তুমি বারংবার চেষ্টা করলে তার থেকে তোমার মধ্যে স্ট্রেস লেভেল বাড়বে, ডিপ্রেশন বাড়বে। এটা আমার হাতের বাইরে, লাগানের বাইরে, তাহলে সেই কাজটা নিয়ে আমি বলবো দ্বিতীয়বার চেষ্টা করবে না। এনে জলটা নিয়ে যা, গরম জলটা হয়ে গেছে। মা এই জলটা দিয়ে দাও তো মাম্পাকে একটুখানি, মামাই নিয়ে যাও। তো যাই হোক, তো যেটা বলছিলাম একটু গরম জল দিলাম, ঠান্ডা লেগেছে, খুশখুশি না কাশি হচ্ছে। তো ডাক্তারবাবু আমাদের আগের বারে যখন আমার মেয়ের সর্দি কাশি হয়েছিল তখন ডাক্তারবাবু বলে দিয়েছিল যে অন্তত পারলে 2 থেকে 3 বার আদা দিয়ে গরম জল খাবে। সে চায়ের সাথে মিশিয়েও খেতে পারো বা প্লেন জল আদা ছেঁচে সেই জলটা দিয়েও খেতে পারো। খুব ভালো, মানে কলা যাদের খুশখুশি কাশি হয় না তাদের কমে যায়। এরকম বলো আস্তে আস্তে সিপ করে করে খেতে। তো যাই হোক, আর কালকে রাতের বেলায়, কাল রাতে না কাল সন্ধ্যেবেলা আমি আর আমার হাজবেন্ড একটু মেলায় গেছিলাম জানো তো। ওর কাল ছুটি ছিল, জোর জবরদস্তি করে এলাম চলো প্লিজ চলো নিয়ে চলো, কয়েকটা জিনিস দেখে এসছি, কিনে দেবে চলো। তোমাদের দেখাই, হ্যাঁ দাঁড়াও কি কি কিনেছি একবার দেখাই। এই দেখো এইরকম, এইখানে আমি কেন দেখাচ্ছি রান্নাঘরে, দাঁড়াও একটুখানি, দাঁড়াও একটা মিনিট দাঁড়াও। হ্যাঁ আমি রান্নাঘরে দেখাচ্ছি কেন জানো, রান্নাঘরে না আমার আলুটা একটু খুব ভালো লাগে মানে থাকে, ওই জন্যই দেখাচ্ছি। এরকম একটা সেরামিকের বোল নিয়েছি, দেখো বেশ বড়। এটা না মাইক্রোওভেনে তোমরা সবকিছু ভাত, বেশি করে তো মাছ মাংস যেটাই গরম করতে পারো, এটা কিন্তু ইজিলি গরম করতে পারো। কেন বলো তো, আমি না প্লাস্টিকটা একদমই অ্যাভয়েড করি। আমার রান্নাঘরে খুব কম তোমরা প্লাস্টিকের ইউজেস দেখবে, আমি হয় সেরামিক না হলে স্টিল না হলে কাঁচ এইগুলো ইউজ করার চেষ্টা করি। তো এটা ভীষণ ভালো, এটা নিলাম। এটা কি একটা কিসের একটা বললো আমার ঠিক মনে পড়ছে না, এইরকম ফুল ফুল দেওয়া, এই একটা মানে 2 রকম কালার, এখানে একটা কালার আর এখানে একটা কালার। এই যে এইভাবে দেখাতে আমার কি সুবিধা হচ্ছে, এতদিন যে কেন তোমাদের এইভাবে জিনিসপত্র দেখাইনি তাই ভাবছি। আর এখন যেটা সবচেয়ে ট্রেন্ডিং এ যাচ্ছে সেটা হচ্ছে এই কাপ ডিশটা। এত কমে পেয়েছি বন্ধুরা আমি বলে বোঝাতে পারবো না। মেশোতে তো আমি ম্যাক্সিমাম মেশো থেকেই কিনি, কারণ মেশোতে একটু সস্তায় পাওয়া যায়। তাও এইটা তোমরা জানি না তোমরা কেউ কিনেছো কিনা, বাট মেশোতে এর প্রাইস দেখাচ্ছে 230, 245, মানে এক একটা সেলার এক এক রকম দেখাচ্ছে। 230-এর ওপরেই ম্যাক্সিমাম সেলার দেখাচ্ছে, বাট এইটা আমি কিন্তু 130 টাকা দিয়ে কিনে এসেছি। 130 রুপিস দিয়ে আমি এটা কিনেছি। কি দারুণ দেখতে, দেখো কাপ পিসটা দেখেছো, বেশ ভালো লাগছে। এটা তো কফি, তারপর এখানে সাইডে বিস্কিট দিয়ে প্রচুর, এই প্লেটটাই কত বড় দেখো, ইজিলি খেতে পারো। আমার মেয়ে বলছে মা আমি এটাতে কফি খাবো, আমি ঠিক আছে দেবো দেবো, কফি করেই দেবো সন্ধ্যেবেলা। আর যেটা কিনেছি দেখাই, আর এই দেখো ছোট্ট একটা মাটির পট কিনেছি, কলসি টাইপের হয় না সেই পোড়া মাটির, দেখো কি সুন্দর দেখতে, ছোট্ট। এই দেখো এইসব জিনিস তো এখন দেখাই যায় না। আর আমি একটা জাস্ট আমার ঘরে ফ্লাওয়ার ছিল, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, সেটা দিয়ে সাজিয়ে রেখেছি, কি সুন্দর দেখতে লাগছে দেখো। খুব গ্লসি। এই একটা কিনেছি। আর যেটা কিনেছি ইত্তার, আমার তো জানো আমার এই ইত্তারের উপর ভীষণ একটা কি বলবো উইকনেস যাকে বলে। আর এটা আমি আগের বারেও আমরা যখন পণ্যশ্রী মেলায়, কালী পুজোর মেলায়, তখনও একটা ওই লোকটার কাছ থেকেই কিনেছি। আর ওই লোকটা দেখি ওই চণ্ডী মেলাতেও বসেছেন স্টল নিয়ে, আমি তো আর লোভ সামলাতে পারিনি। মানে সকালবেলা ঘুম থেকে উঠে যদি বন্ধুরা, আমি বলছি তোমাদের, সকালবেলা ঘুম থেকে উঠে যদি একটু ইত্তার সাইডে একটু যদি ইউজ করো, সকালবেলা ঘুম থেকে উঠে আর রাতে শুতে যাওয়ার আগে যদি ইফতার ইউজ করে শো, এত রিফ্রেশ লাগবে, এত রিফ্রেশ লাগবে আমি বলেও বোঝাতে পারবো না। তোমরা এই টিপসটা একবার ফলো করে দেখো, যে একটু ঘুম থেকে উঠে একটু কানের পাশে বা ধারে একটু ফ্রেশ হওয়ার জন্য একটু মানে নিজেকে ফ্রেশ করে তারপরে ইউজ করো। আর রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই জিনিসটা ইউজ করবে। আর একটা ছোট্ট, এই দেখো আমরা কথা বলতে বলতে না আমার মনে পড়ে, তাই তোমাদের সাথে শেয়ার করে দিই। তোমরা জানো যে মা লক্ষ্মীর মানে ধরো বৃহস্পতিবার আর শুক্রবার এই দুটো ডেটে যদি তোমরা ইফতার ইউজ করো, মেয়েরা মানে গৃহিণীদের কথা বলছি,
ভীষণ শুভ, ভীষণ ভালো। কারণ মা লক্ষ্মী না গন্ধ ভীষণ পছন্দ করে। এবার তোমরা যদি বলো যে দিদি কোন ফ্লেভার ইউজ করব, তোমাদের কাছে যে ফ্লেভার থাকুক, রোজ থাকুক, স্যান্ডেল থাকুক, জ্যাসমিন থাকুক, বা যে কোনো কি বলবো ফ্লাওয়ার জাতীয় কোনো গন্ধ থাকুক, যাই থাকুক, ঠিক আছে, তোমরা ইউজ করো। বৃহস্পতিবার শুক্রবার করে ইফতার ইউজ করা ভীষণ শুভ। এটা একটা বাস্তু টিপস বলতে পারো, বা একটা সাংসারিক টিপস তোমাদের সাথে শেয়ার করে নিলাম, কিন্তু দেখো আমাকে তারপর বলো। তো এই একটা নিয়েছি, আর গন্ধটা এটা হচ্ছে গুচি ফ্লেভার, ঠিক আছে, এত এত ভালো। আমি কালকে রাতে মানে শোবার আগে ইউজ করেছি, তারপর তো আমি মুখে মুখ ক্লিন করেছি, কাল রাতে মুখ পরিষ্কার করেছি, হাতে সাবান দিয়েছি, তাতেও আমার ওঠেনি, এত ভালো এইগুলো। এই দেখো, এই একটা নিয়েছি। আর ওনারা না ওনাদের কার্ডও দিয়েছে, এই দেখো, এই যে এই যে দেখো, এই যে এই যে কার্ডও দিয়ে দিয়েছে, মানে তোমরা অনলাইন শপিং করতে পারো। এই জিনিসটা দেখো, ভীষণ ভালো ইউজ করা, তোমরা করে দেখতে পারো। আর যে জিনিসটা কিনেছি সেটা তোমাদের ব্যাক ক্যামেরা দেখাবো। যদি তোমরা তোমাদের ছোটবেলাকার কথা মনে না পড়েছে জিনিসগুলো দেখে আমাকে বলবে। মানে সত্যি কথা দেখে না আমার না সেই পুরনো স্মৃতি সব মনে পড়ে গেছে, মানে ছোটবেলাকার যা যা করতাম সব মনে পড়ে যাচ্ছিল। সেটা তোমাদের ওই ব্যাক ক্যামেরা দেখাবো, এখন দেখাবো না। তো এই হচ্ছে আমার শপিং, ঠিক আছে। এই যে বললাম সংসারে কাজকর্ম করতে করতে বা কিছু করতে করতে হঠাৎ করে সাডেনলি যদি আমার কিছু মনে পড়ে যায় যেটা আমি করি বা মেনে চলি, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, তাই না? তো ওইটা ইউজ করে তোমরা আমাকে বলো, তোমরা যে জিনিস তোমার দেখালাম সেই জিনিসটা আমি যেটা ইউজ করলাম সেটার কথা বলছি না, তোমরা তোমাদের কাছে যেটাই থাকুক বা অনলাইন করুক অফলাইন যেখান থেকে কিনে তোমরা ইউজ করে এই 2 টাইমস যেটা বললাম, সারাদিনের 2 টাইমস যে টাইম দুটো বললাম সেই টাইম দুটো ইউজ করে আমাকে বেনিফিটটা অবশ্যই অবশ্যই জানাবে। আমি যেতে কাজ পাই আমি সেটাই কিন্তু আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। আমাদের মতন ছাপোষা ঘরে কোনো কিছু কেনার আগে তীর্থের কাগের মতন কিন্তু ওয়েট করে থাকতে হয় কবে সেই জিনিসটা করে উঠতে পারবো। এই যে ক্যাবিনেটটা দেখছো, এটা খুব দরকার ছিল জানো তো। সংসারে যে টুকিটাকি জিনিসপত্রগুলো কিনতাম আমি সেরামিকের বা কাচের, আমি ঠিকঠাকভাবে না অর্গানাইজ করে রাখতে পারতাম না। সব গিয়ে বেডরুমে আমার কাবার্ড আছে, সেই কাবার্ডের নিচে ছোট্ট একটা স্টোরেজ বক্স আছে, ওখানে গিয়ে রেখে দিতাম। প্রায় 3 বছর ধরে ভাবছি যে এটা করব। অ্যাটলিস্ট 3 বছরের মাথায় গিয়ে এটা আমি বানালাম। আমি সঠিক সময়কে ভীষণ বিলিভ করি জানো তো। আমি জানি যতক্ষণ না সেই জিনিসটার সঠিক সময় আমার জীবনে আসছে ততক্ষণ আমি মাথা খুঁটলেও কিন্তু সেই জিনিসটা পাবো না। আর এখানে দেখো হাতের সামনে যেহেতু ইফতারটা ছিল, চট করে না একটু মেখে নিলাম আর একদম রিফ্রেশ হয়ে গেলাম। তোমরা আমাকে কিচেন রিলেটেড অনেক প্রশ্ন করেছো, মাইক্রোওভেন সম্বন্ধে অনেক কোয়েশ্চেন করেছো। আমি এই নিয়ে না একটা ডিটেলসে ভিডিও বানাবো, সেদিন আমি সব প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দেবো। তো আজকে বন্ধুরা একটু মোচা হবে, আর এই যে এখানে ছোলাটাও ভিজে রাখা হয়েছে, ছোলা দিয়ে মোচা হবে। তো ওইদিকে মোচাটা বসিয়ে না সিধা চলে এলাম বেডরুমটা ক্লিন করতে। আজকে ভয়েস ওভার দিয়ে আমি পুরো নাকানি চুবানির মতন অবস্থা হয়েছে জানো। মানে একটু করে ভয়েস দিচ্ছি, তারপর গলা শুকিয়ে এমন কাশি, খুশখুশনি কাশি শুরু হচ্ছে, সে আর থামছেই না জানো। তারপর মুখে লবঙ্গ দিচ্ছি বা কোনো ভিক্স লজেন্স রেখে দিচ্ছি, ওইভাবে কি আর ভয়েস দেওয়া যায় বলো? কি বিচ্ছিরি শুনতে লাগছে। আর আমি বারবার করে কাট করছি, আবার নতুন করে ভয়েস দিচ্ছি। আসলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে জানো তো। আর ঠান্ডাটা লেগেছে পুরো আমারই দোষে। আমি তোমাদের বলি না যে আমি ওই সংসারের সোয়েটার পরে চাদর জড়িয়ে আমি কোনো কাজ সংসারে করতেই পারি না। আমার সব কিছু যেন জড়িয়ে জড়িয়ে যায় জানো তো। আর সকালবেলা উঠে ওই পাতলা একটা জামা পরে বাইরে বেরিয়ে যাচ্ছি, জানলা ঝাড়ছি, এই ঝাড়ছি, ওতেই আরও বেশি ঠান্ডাটা আমার লেগে গেছে। তবে আজ থেকে অ্যান্টিবায়োটিক শুরু করে দিয়েছি, তারপর কাফ সিরাপ খাচ্ছি। তো এখন
একটু মানে স্লাইটলি একটু বেটার আছি, একটু কথা বলতে পারছি, তাই হয়তো ভয়েসটা দিয়ে উঠতে পারছি। ভেবেছিলাম আজকেও আমি কোনো ভিডিও দিতেই পারবো না জানো বন্ধুরা, কিন্তু দেখো কত ভিডিও আমার জমে আছে মোবাইলের মধ্যে জানো, স্টোরেজ পুরো ফুল দেখাচ্ছে, আমি নতুন করে কিছু শ্যুট করতে পারছি না। আর এই পুরনো ভিডিওগুলো যদি আমি না দিই তাহলে আমি নতুন কিছু কীভাবে শ্যুট করব আর নতুন কী কী জিনিস তোমাদের দেখাবো। আর এই তো এখন তো পুরো ক্রিসমাসের ছুটি চলছে, জানি তোমরা অনেকে ঘুরতে বেরিয়ে গেছো, অনেকে ভিডিও দেখছো না, বুঝতেই পারছি, এখন রিলস দেখেই বোঝা যাচ্ছে যে অনেক বন্ধুরাই হয়তো ঘুরতে বেরিয়ে গেছো। এখন পুরো 1 জানুয়ারি অবধি পুরো মানুষ ফেস্টিভ মুডেই থাকবে। তো যাই হোক, আমিও তো আমারও অনেক প্ল্যান ছিল একটু বেরোবো ঘুরবো, কিন্তু দেখো মধ্যেখানে এরকম শরীর খারাপ হয়ে গেল। তো যাই হয়ে যাক বাবা, এই তো 3-4 দিন ছুটি পাবো, ঠিক টুক করে বেরিয়ে চলে আসবো। তো চলো, এই কথা বলতে বলতে দেখো আমার কিন্তু ঠাকুরঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। এমনিতে তো শরীরটা খারাপ, তার উপর সকাল থেকে এমন একটা প্রবলেমে ফেসেছি যেটাই কোনোভাবে আমি সলভ করতেই পারছিলাম না জানো। কি প্রবলেম সেটা তো তোমাদের ভিডিওতে একটু পরেই জানাচ্ছি। তাই তোমাদের বলছি যে কতটা পেশেন্স থাকলে বা কতটা মাথা ঠান্ডা রাখলে তবে সংসারের সব কিছু সুষ্ঠুভাবে ম্যানেজ করা যায়। আপলোড করে উঠতে পারলাম না, মানে সকাল থেকে কাল রাতে আপলোড করে শুয়েছি, ঘুম থেকে উঠে দেখলাম দাঁড়াও একটু মিউট করে দিই। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ভিডিও আপলোডই হয়নি, দেখাচ্ছে যে মানে 20 মিনিট দেরি আছে। তাও দেখছি ঘুরেই যাচ্ছে, চাকা ঘুরেই যাচ্ছে, নেটের চাকা ঘুরেই যাচ্ছে, কিছুতেই হলো না। আবার ভিডিওটা ডিলিট করলাম, ভিডিওটা ডিলিট করে আবার আপলোডে বসালাম। দেখো ক্লিপটা কোথায় দেখেছো, যে মাথার অবস্থা দেখো। তো যাই হোক, আবার আপলোডে বসালাম, তাতেও হলো না। 3 বার, সকাল থেকে 3 বার একটু করে সংসারের কাজ করছি, একটু একটু করে গিয়ে দেখে আসছি ভিডিওটা আমার আপলোড হলো, ভিডিওটা পাবলিশড হলো। মানে এতক্ষণে আমার সব কিছু কমপ্লিট হয়ে যেত যদি আমি ভিডিও চক্করে না পড়তাম। এক একদিন না এইরকম স্ট্রেস যায়, এইরকম কি বলবো কাজের প্রেশার যায়, ভিডিওর চক্করে আমার সংসারের কাজ দেরি হয়ে গেল, এখনো টিফিন করা হলো না, ভাবতে পারছো। আমি বলি না বন্ধুরা, শুধুমাত্র ওই বাইরের কাজে স্ট্রেস আছে সেটা নয়, তুমি সংসারের থেকেও, তোমার সংসারের কাজ থেকেও তোমার স্ট্রেস লেভেল বাড়তে পারে। এই যে আমরা ইউটিউব করছি ঘরে বসে সংসারের কাজ দেখিয়ে, এটাও মারাত্মক লেভেলের স্ট্রেস। যারা করো তারা জানো কতটা টেনশন বা হেডেক নিতে হয়। দেখো ঠিক টাইমে পাবলিশড করা, কারণ আমি পুরো প্রথম থেকে আমার টাইম অ্যান্ড রেগুলেশন এক আছে যে সকাল 10টায়, সকাল না বেলা 10টায় আমি পাবলিশড করব। তো 10টায় যদি না হয়ে যায় না, আমার মনটা আনছান করে যে আমি এখনও পাবলিশ করতে পারলাম না, এখনও পাবলিশ করতে পারলাম না। আমার বন্ধুরা আমার জন্য ওয়েট করে আছে, আমি বন্ধুদের কমেন্ট পাওয়ার জন্য ওয়েট করে আছি। কারণ আমি যদি ভিডিও পোস্ট না করি তোমাদের কমেন্ট আমি পাবো না, কমেন্টের লোভেই আমার মোটামুটি ভিডিও পোস্ট করতে হয়। সত্যি কথা, বিশ্বাস করো, বাই হার্ট বলছি। তো যাই হোক, তুমি বলবে হ্যাঁ ইনকাম তো রয়েছে, কিন্তু সবসময় বলি না যে অর্থটাই সব কিছু নয়। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো হলো না, আমি আর চেষ্টাই করলাম না। তারপর তোমাদের একটা ছোট্ট করে একটা আমি ইয়ে করেছিলাম, নোটিফিকেশান দিয়েছিলাম, মানে একটা পোস্ট করেছিলাম যে নেটের সমস্যা হচ্ছে বলে আমি এখনও ভিডিও আপলোড করে উঠতে পারছি না। আমি 3-4 বার চেষ্টা করলাম, হচ্ছে না, আমি ছেড়ে দিলাম। কারণ কিছু কিছু জিনিস না সত্যি কথা ছেড়ে দিতে হয়, বল না বারবার চেষ্টা, কিন্তু নয়, কিছু কিছু জিনিস এমন আছে যেটা তুমি 1000 বার চেষ্টা করলেও সেটা সম্ভব মানে হওয়া সম্ভব নয়, কারণ সেইগুলো আমাদের হাতে থাকে না। যেগুলো আমাদের হাতে থাকে সেগুলো চেষ্টা করলে অবশ্যই হবে, একবার কেন 10 বার চেষ্টা করলে হবে। কিন্তু কিছু কিছু এমন জিনিস আছে যেগুলো আমাদের হাতে থাকে না, সেগুলো তুমি বারংবার চেষ্টা করলে তার থেকে তোমার মধ্যে স্ট্রেস লেভেল বাড়বে, ডিপ্রেশন বাড়বে, কষ্ট হবে, সব হবে, শারীরিক দৈহিক সব কষ্ট হবে, মানসিক কষ্ট হবে। তো আমি এখন ওইটাই, বৃথা চেষ্টা কখনো করবে না। যদি তোমার হাতে থাকে তাহলেই চেষ্টা করবে, আর যদি দেখছো না এটা আমার হাতের বাইরে, লাগানের বাইরে, তাহলে সেই কাজটা নিয়ে আমি বলবো দ্বিতীয়বার চেষ্টা করবে না। তোমরা হয়তো আমাকে অনেকে ভুল বুঝবে, বাট তোমরা দেখবে এটা একদম বাস্তব খাঁটি কথা, আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি। এই হয়ে গেছে ব্যাপার, প্রচুর বকবক করে নিলাম। আর তোমাদের আর একটা জিনিস দেখাই, আর একটা দেখো, এই যে টপ কিনেছি, এটাও একটা সেরামিকের টপ জানো, এই দেখো 120 টাকা নিয়েছে, এত বড় টপটা 120 টাকা নিয়েছে। ঠিক আছে, আমি যে নার্সারি থেকে কিনি যে সেরামিকের টপ, কত দাম নাই, এই টপটাই 300 টাকা নিয়ে নিত যদি আমি নার্সারি থেকে কিনতাম, কিন্তু এটা আমার মেলা থেকে 120 টাকা নিয়েছে। 150 টাকা দিয়েছিল, আমি 120 দিয়েছি। দামগুলো তোমাদের বলে যান। এইটা না, এই প্লাস্টিকের টপটা আমার ভেঙে গেছে দেখো, তো ভাবলাম এটার মধ্যে বসালে একটু গোল টাইপের আছে, তো দেখতে লুকসটা বেশ ভালো লাগছে। দেখো, এই দেখো
এটাও আমার একটা মিনি গার্ডেন। চলো এবার ব্রেকফাস্টটা করে যা হবে ভগবানের উপর ছেড়ে দিচ্ছি, হলে হবে, না হলে পরের দিন পোস্ট করব। টিফিনও এখানে রেডি, জান, এই দেখো টিফিনও এখানে রেডি হয়ে আছে। হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে, আমি আর মা এখন টিফিন করতে বসবো। চলো। আজকে তো এই ভিডিও এডিটিংয়ের চক্করে আমার সংসারের কাজগুলো পুরো ঘেটে হয়ে গেল, তবে অ্যাটলিস্ট কিন্তু আমি ভিডিওটা আপলোড করতে পারলাম। হয়তো 10টায় করতে পারিনি, তার কিছুটা পর গিয়ে করলাম, বাট হলো। আমি এর থেকে কি শিক্ষা নিলাম জানো বন্ধুরা, যে তোমার মধ্যে যত ধৈর্য থাকবে, যত পেশেন্স থাকবে, যত তুমি তোমার মাথাটাকে ঠান্ডা রাখতে পারবে তোমার প্রবলেমের সময়, তত তুমি দেখবে ওই প্রবলেম থেকে ওভারকাম করতে পারবে। আর তোমার মধ্যে যদি রাগ, তেজ, ক্ষণে ক্ষণে যদি অভিমান, এই সব জিনিস থাকে না, দেখবে তুমি কোনো কাজ সুষ্ঠুভাবে করতেই পারবে না। আর 2-3 দিন ধরে যা হাওয়া দিচ্ছে না, মানে শীতের থেকেও কিন্তু এই হাওয়াটা না বেশি লাগছে, জানো তো। শীত কিন্তু অতটা করছে না, যখন ওই হাওয়াটা দিচ্ছে তখন মনে হয় চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞাসা করেছিল যে আমি ধুতরা ফুল দেখিয়েছিলাম, সেই ধুতরা গাছটা আমি কোথা থেকে কিনেছি। ওটা আমি প্রতিমা নার্সারি থেকে কিনেছিলাম। তো আমার প্রথম পিটুনিয়া ফুটে গেছে, এই দেখো কি সুন্দর কালার। মা দেখাও, এই দেখো সাদা, পিঙ্ক, রানী। আর একটু কাছে যাও, এই দেখো, আমি ক্লিক করি, এই দেখো কি সুন্দর আমার এই শীতের প্রথম পিটুনিয়া, ডাবল পিটুনিয়াটা দেখেছো। আবার পরে দেখাবো। গাঁদা গাছে করি চলে এসেছে। কি বাবা, মা ভেঙে গেল। কলকে ফুল, এই যে লক্ষ্মী জবা তুলেছি, দাঁড়াও দেখছি। এখানে 3খানা কলকে ফুলেছে। এইগুলো হয়ে গেছে, কড়িগুলো ফেলে দিচ্ছি, ছিঁড়ে দিই। কোথায়? ও, ওটা দেখতে পাইনি, এত ভেতরে রয়েছে আমি দেখতে পাইনি। ভেতরে ঢুকে যায় কে জান। এ দেখ, চলো হয়ে গেছে। আর এখানে তেজপাতাগুলো ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে একটু রোদে হোক, শোকাক, তারপর যাবো। চলো, এই যে ফুল আজকের। জল দিয়ে যাবো না না, এখন জল দিতে হবে। আচ্ছা, এখন তো পুরো নিচের ট্যাঙ্ক, এখন অত ট্যাঙ্কের নিচে জল দেবে কি করে? আর দেখো তো সাদা ট্যাঙ্কে কত জল আছে। আর আজকে আমার মায়ের শিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেতে ইচ্ছা হয়েছে। এই যে শিম, একদম এগুলো না সাদা শিম, এই যে সাদা শিম, একদম ছোটো ছোটো সাদা শিম, দেখো গোটা গোটাই দিয়েছি। এই হবে। আর এই তো মোচাটা আলু দিয়ে করব। এই হচ্ছে ব্যাপারটা, গরম হয়ে গেছে, কেমন চেঁচাচ্ছে। অনেক দেরি হয়ে গেছে আজকে। আজ আমার রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। আগের দিন ব্লগে যে লাউ শুক্তোর রেসিপি শেয়ার করেছিলাম, সেখানে তোমরা কিন্তু অনেকে কমেন্ট করে বলেছো যে শর্মিষ্ঠা এইভাবে একদিন লাউ শুক্তো করে খাবো, দেখবো কেমন লাগে। হ্যাঁ গো বন্ধুরা, আমি সবাইকে বলছি যে এইরকমভাবে একদিন লাউ শুক্তো করে খাবে, তবে প্লেন দুধের বদলে ওখানে যদি তোমরা নারকেলের দুধ অ্যাড করতে পারো তাহলে কিন্তু আরও সুন্দর খেতে লাগবে। কথা বলতে বলতে দেখো আমার কিন্তু মাছের ঝোল, একদম পাতলা মাছের ঝোল কিন্তু রেডি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর ওখানে তোমার মোচাটা অলরেডি হয়ে রয়েছে। আর এই তো মাছের ঝাল রেডি আছে। আর আজকে আমার সব কাজে দেরি হয়ে গেল জানো। ডাল হয়ে গেছে, মোচার ঘন্ট হয়ে গেছে, আর এই অবস্থা বাসনের, দেখেছো? এগুলো এখন মাজতে হবে, তারপরে আমার কাজ কমপ্লিট হবে। চলো এটা রেখে দিয়ে আসি। ওদিকে চলে এসছে, তা সে খাবে তাড়াতাড়ি করে। আর দেখো হেয়ার ব্যান্ডটা কোথায় রেখেছে, দেখেছো? যাই হোক, এই তো তোমাদের একবার দেখিয়ে দিলাম। এই যে মোচার ঘন্ট করেছি, এটা হচ্ছে একদম ছোলা দিয়ে, আর কিচ্ছু দিইনি, একদম মাখা মাখা করে মোচার ঘন্ট, ঘি দিয়ে নামিয়েছি। এটা তো ভাত রয়েছে, এখানে রয়েছে, দেখেছো, এখানে রয়েছে শিম আলু দিয়ে মাছের ঝোল, হালকা করে করেছি। এখানে ডাল রয়েছে, আর এখানে হচ্ছে মাছের ঝাল রয়েছে।